সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ফ্রম লাভলি এনজয়। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পিয়াসা লাভলি এনজয় আরেকটা খুব সুন্দর ভিয়েতনামের ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের ভিয়েতনামে সেকেন্ড ডে বা হ্যানয়তে সেকেন্ড ডে। তো আজকে আমরা 8:30টার সময় ঠিক ইন্ডিয়ান টাইমে 8:30, ইন্ডিয়ান টাইম না, ওখানকার টাইমে 8:30টার সময় আমরা রুম থেকে বেরিয়ে গেছি। আমাদের ভ্যান এসে নিচেই দাঁড়িয়েছিল। তো আমরা আজকে যাচ্ছি হ্যালং বে। হ্যালং বে ট্রিপ রয়েছে আজকে, আমাদের পুরো ট্যুরটাই হ্যালং বেতেই রয়েছে। তো গাড়ি এসে গেছে সকালবেলা, একদম 10 মিনিট লেট হয়ে গেছি আমরা অলরেডি। তো রাস্তা কিছুটা আসার পর একটা জায়গায় এসে, যেমন হয় না দীঘা যেতে গেলে কোলাঘাটে দাঁড়ানোটা মাস্ট, এটাও ঠিক ওরকমই আমার লাগছিল। একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। এখানে হচ্ছে ব্রেকফাস্টের জন্য 30 মিনিট স্টে করে। এই হচ্ছে সেই জায়গা, সব গাড়ি এসে এখানেই দাঁড়ায়। এই যে এখানটায় হচ্ছে 30 মিনিটস তোমাকে দেওয়া হবে টয়লেট আর ব্রেকফাস্ট যা খুশি করা, মানে তুমি এখানে করে নিতে পারো। আবার তারপরে 1 আওয়ার টোটাল আমার মনে হয়েছিল লেগেছে, আমার তো মনে হয়েছিল খুব জোর 2 ঘন্টা লেগেছে আমাদের রুম থেকে। তো যাই হোক, সব কিছু এখানে আছে, কিছু কিনতেও পারো। দুন কিনে নিয়েছিল চিপস, আর আমরা সেরকম কিছু ওখানে খাওয়ার মতো পাইনি। সকালবেলা অত নয়, বার্গার আমাদের তো ন্যাচারালি বাঙালির খাওয়ার অভ্যেস নেই। তো যাই হোক, মোটামুটি একটু আমি খেয়েছিলাম একটা ডাব, 1.5 লাখ টাকা দিয়ে একটা ডাব খেয়েছিলাম। দুন কিনেছিল চিপস, আর এই হচ্ছে সেই 1.5 লাখ টাকার নাম করা ডাব। তো যাই হোক, মোটামুটি একটুখানি কিছু পেটে দিয়ে তারপর আবার রওনা। তো যাই হোক, যে বললাম 1 ঘন্টা রাস্তা ছিল, আর তারপর আর এত অপূর্ব রাস্তা, কখন যে পৌঁছে গেছি মনেই হয়নি। প্রথমে আমাদের বলা হয়েছিল অনেকক্ষণ লাগবে, বাট এত সুন্দর রাস্তা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার জন্য আমরা আরও এক্সট্রা পে করেছিলাম। সেই সব নয়, পরে একবার বলা যাবে। তো যাই হোক, এই হচ্ছে সেই এক্সপ্রেসওয়ে যেখান দিয়ে আমরা খুব ফাস্ট গেছি। আর এই হচ্ছে ফাইনালি আমরা পৌঁছে গেছি হ্যালং বে। মোটামুটি কিছুটা দেখা যাচ্ছে, মানে যেই বিচে আর কি আমরা পৌঁছবো, যেখান থেকে আমাদের ক্রুজ ছাড়বে। রাস্তাটা তো অপূর্ব সুন্দর, একটা পাতা রাস্তায় পড়ে থাকতে দেখা যায় না, ওখানে এত ক্লিন। আমরা ওখানে পৌঁছে গেছিলাম একদম টাইম মতো, টাইমের কিছুটা আগেও বলতে পারো। গিয়ে 10 মিনিট ওয়েট করেছিলাম, আর আমাদের গাইড ওখানে ওয়েট করছিল, যে হচ্ছে আমাদের সেই দিনকার ট্যুর গাইড বা ক্রুজ গাইড যে হোক বলতে পারো। তো ওই যে আমাদের ক্রুজের যে মেম্বার্স রয়েছে তাদের ওখানে ডেকে নেওয়া হলো, আর দেন আমাদের বুঝিয়ে দেওয়া হলো যে কী মেনটেন করতে হবে। কোনো বটল নিয়ে যাওয়া যাবে না, ফুড নিয়ে যাওয়া যাবে না, একদম খুব স্ট্রিক্ট। তো আমাদের ফার্স্ট কল ছিল, তো সর্বপ্রথম আমরাই ঢুকে গেলাম, একদম চেকিং করে ঢোকানো হয়েছে ওখানে। আর আমাদের ক্রুজ হচ্ছে একদম শেষের দিকে। আমরা নিয়েছিলাম প্রিমিয়াম ক্রুজ। এখানে ক্রুজের অনেক ভ্যারাইটি রয়েছে, তুমি তোমার বাজেট অনুযায়ী যেটা খুশি পছন্দ করতেই পারো। আমরা নিয়েছিলাম লাক্সারি প্রিমিয়াম ক্রুজ একদম, তার নামটা আমার একটু মনে নেই, আমি দেখাচ্ছি, শেয়ার করছি, একটু ওয়েট করে যাও। তো যাই হোক, বেশ কিছুটা হেঁটে গিয়ে আমাদের ক্রুজের রাস্তা, আমরা একটু হাঁটতে যাচ্ছিলাম। খুব সুন্দর জায়গা, প্রচুর ক্রুজ এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, যার যেটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সে সেই ক্রুজে উঠে যাবে, আর তাদের পার্টিকুলার টাইমিংও আলাদা আলাদা। তো বেশ কিছুটা হাঁটার পর আমরা ফাইনালি আমাদের ক্রুজ দেখতে পেয়ে গেছি, আর আমরাই ছিলাম লাস্ট ফ্যামিলি। তার আগে যে কখন চলে এসছে বাকি লোক আমরা জানতেও পারিনি, কিন্তু যখন ঢুকলাম মনে হলো যেন আমরাই সবার প্রথম। কিছু ফটো শেয়ার করলাম। ভেতরটা পুরো এক্স্যাক্ট এত সুন্দর সাজানো ছিল, কি বলবো। ঢুকতে না ঢুকতে অসাধারণ ওয়েলকাম আমাদের দিয়ে দেওয়া হয়েছিল স্যানিটাইজার, মানে ফুল একটা টাওয়াল, যেটা দিয়ে পুরো হাত পা ক্লিন করে তবেই ঢুকতে হবে। আর ঢুকতে না ঢুকতে, বসতে না বসতেই আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছো। আর আমাদের একদম ফার্স্ট টেবিল, বলছিলাম আমাদের ফ্যামিলি ফার্স্ট ডেকেছিল, তো আমাদের পার্টিকুলার নাম্বার অনুযায়ী টেবিল রয়েছে, আমাদের সিটটা ছিল একদম ফ্রন্টে। আর তারপরে কি প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো ক্রুজের ভেতর, যেহেতু আমাদের লাঞ্চ আছে ওখানে। তো উঠতে না উঠতেই বুঝিয়ে দেওয়া হলো যে লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে বাফেটে, তো যে যার ইচ্ছে নিয়ে নিতে পারো। আর সত্যি কথা বলতে আমি ওখানে কিছুই খাইনি, কারণ থাই ফুড আমি একদমই খাই না, মানে সি ফুড ছিল প্রচুর। আর আমি তো একদমই এগুলো পারি না খেতে, খুব অসুবিধা হচ্ছিলো ইন্ডিয়ানদের। যাই হোক, বাকি সবাই খাচ্ছিলো, তাও মোটামুটি আমার সবথেকে পছন্দ বা আমার প্রিয় কিছু একটা পেয়েছিলাম, সেটা হচ্ছে নুডল, ম্যাগিই ছিল ওটা। তো ওটা খেয়েছিলাম, আর বাকি কোনো কিছুই আমার পছন্দ হচ্ছিল না। আর একটু পাঁপড় ছিল, এইসব খেয়েছি। আর বাকি যা ছিল ওগুলো তো বললাম যে আমাদের ইন্ডিয়ানদের পক্ষে খাওয়া খুব টাফ। স্টিকি রাইস ছিল, তার সাথে পনিরও ছিল, আর দুনের ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই ছিল। তো আমরা প্লেট ভর্তি করে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি।
আদারওয়াইজ যারা সব ফুড অ্যাকসেপ্ট করে তাদের জন্যে খুব ভালো। যাই হোক, তো আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হবে একটা আইল্যান্ডে, সেখানে আমাদের জন্যে ওয়েট করছে প্রচুর অ্যাক্টিভিটি, শেয়ার করব সবই। তো উঠে আমরা আগে খেয়ে নিয়েছিলাম, কারণ তারপরে একটু পরেই নামবো। আমাদের ক্রুজটা কিছুটা যাওয়ার পর, বনাওয়া যাওয়ার পর, লাঞ্চ করার পর তারপরে একটা জায়গায় স্টে করেছে। এখানে একটা কেভ রয়েছে, কেভটার নাম আমি ভুলে গেলাম, আমি বললে দেবো। তো সেই কেভটায় যারা যাবে যাবে, বাট কেভটা অনেকটা ওপরে, তো আমরা যাইনি। আরও অনেকে আছে যারা আছে, আমরা যারা রুফে এসছি ওপরে। তো এখানে ভীষণ সুন্দর কি বলে ওটাকে, রোদ আছে, তা ভালো লাগছে, সেই জন্য এখানটা আছে। আর এত সুন্দর না, কি বলবো, মানে বলার কিছু নেই। মানে তো দেখার জিনিস, মানে বলা সত্যি। আমি ভিডিও অনেক বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম যে অসাধারণ। সবাই এখানে এসে স্টে করেছে। ওই যে দূরে ওটা হচ্ছে কেভ, ওই যে দেখা যাচ্ছে না, হ্যাঁ কেভ আছে ওখানে। ওই কেভটা পুরো এইভাবে ঘুরে এসে একটা জায়গায় নামায়, তারপর আর আমরা এখানে রয়েছি। ওই যে দুন, বাবান, আমরা এখানে অনেকেই রয়েছি। হাতে বেশ কিছুটা সময় পাওয়া গেছে, তো ভাবলাম চলো একটু ঘুরে দেখাই পুরো ক্রুজটা, যেহেতু আমরা এখানে স্টে করেছি। তো এই হচ্ছে চারপাশের ভিউ, যেখানটা আমরা দাঁড়িয়েছি। চারপাশে কেভ রয়েছে অনেকগুলো। তো একটা বিরাট বড় কেভ আছে যেখানে সবাই গেছে, যেটা আগেই বললাম। আর আরও যে প্রচুর ক্রুজ রয়েছে এসে এখানে স্টে করেছে, সেগুলো রয়েছে। আর এই হচ্ছে ছাদ, বা বলতে পারো ক্রুজের টেরেসটা। ওয়েদারটা সেদিন এতটা আলো ঝলমল করছিল, রোদ ঝলমলে, এত একটা সুন্দর পরিবেশ ছিল যে ফটো তোলা, ভিডিও করার জন্য একদম পারফেক্ট। এটা হচ্ছে ওপরটা ভীষণ সুন্দর করে সাজানো আছে, এখানে ইভিনিংয়ে পার্টির জন্যে সাজানো গোছানো আছে। আর ওই যে আমার বোন ঘুরে বেড়াচ্ছে। আমরা এখানটা অনেকক্ষণ ছিলাম, খুব ভালো লাগছিলো, কারণ রোদটা গায়ে যখন পড়ছিল, উইন্টারের রোদ, খুব ভালো লাগছিলো, অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম। আর এই গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আমাদের সিটিং এরিয়া, তার উপরে হচ্ছে রুম ফ্যাসিলিটি রয়েছে, যারা রাতে স্টে করবে বলে ভেবেছে তাদের জন্য রয়েছে। আর এটা হচ্ছে ওপরে, তার উপরে সবাই যারা কেভে গেছে তাদের ঘোরা হয়ে গেলে আবার ওনাদের পিক আপ করে তারপরে আবার একটুখানি রাস্তা আছে, সেখানে রাস্তা মানে জলের রাস্তা, সেখানে গিয়ে আমাদের তারপর অ্যাক্টিভিটি শুরু হবে। তো ফাইনালি আর ভিডিওতে দেখানো হয়নি, আমরা পৌঁছে গেছিলাম সেই অ্যাক্টিভিটি এরিয়া, একটা আইল্যান্ড যেখানে আমাদের প্রচুর সময় কাটিয়েছি। Speedboat তুমি আর রিল যে যেমন ভাবা তেমন কাজ, বলেইছিলাম প্রচুর অ্যাক্টিভিটি আছে এখানে। আর ভাবতে পারিনি যে এরকম অভিজ্ঞতা জীবনে একবার হবে। তো যাই হোক, নিশ্চয়ই কিছু ভালো কাজ তো করেছি, যে এরকম কিছু অভিজ্ঞতারও কি বলবো সাক্ষী হয়ে থাকলাম। একটা বিরাট বড় পাহাড়ের নিচ দিয়ে ফাইনালি আমরা বোটে করে বেরিয়ে গেছিলাম এখানে ঘুরবো বলে। এক একটা বোটে 10 জন করে মিনিমাম মানুষ ছিল, তো 10 জনের বেশি নেওয়া যাবে না। তো আমরা বোটটাই চুজ করেছি। কায়াকিংও আছে এখানে, তুমি যেটা খুশি করতে পারো, বাট আমরা বোটে ঘুরবো বলে ঠিক করেছি। কায়াকিং হবে না, আমাদের কারোর দ্বারাই হবে না। তো যাই হোক, এটা হচ্ছে পাহাড়ের নিচটা দিয়ে আমরা যাচ্ছি, দেখো কি অসাধারণ। আর প্রচুর বোট আছে তো, আর ইন্ডিয়ান ওখানে আমরাই একমাত্র। তো তারা তাদের ভাষায় গান করছে, আনন্দ করছে, মজা হচ্ছে, এত হই হুল্লোড় করছে সবাই যে কি বলবো তোমাদের। আর আমাদের সাথে যারা ছিল তারা সবাই কেউই ইন্ডিয়ান নয়, তো কেউ ছিল কম্বোডিয়া থেকে, কেউ ছিল, একজন তো লন্ডনের ছিলেন। তো যাই হোক, মোটামুটি আলাপচারিত হলো। তো এই হচ্ছে আমরা গুয়াটার নিচ দিয়ে এবার যাচ্ছি। জলটা তো মানে কি বলবো, আর ওপর কোন দিকে দেখবো, নিচে দেখবো না ওপরে দেখবো, মানে যেন মনে হচ্ছে যেন প্রকৃতি একেবারে উজাড় করে দিয়েছে সব কিছু, তুমি যতটা পারো উপভোগ করে নাও। অসাধারণ এই, মানে এই ফিলিংস কোনোদিনও ভোলারই নয়, অপূর্ব অপূর্ব। তো ফাইনালি গুহাটার ভেতর থেকে বেরোলাম। এবার ওই যে দেখতে পাচ্ছ আশেপাশে কত বোট, ওইখানে অবধি আমরা যাব। ওই অত অবধি পুরো ঘুরিয়ে তারপর আবার আমাদের নিয়ে যাওয়া হবে। তো
তো এখন পুরো শুধু ঘোরার আর চারিদিকে শুধু দেখার। জলের কালারটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, পুরো হালকা গ্রিন বা শ্যাওলা কালার, কি কালার, ব্লু নয় কিন্তু আবার একদিক থেকে যখন আমরা ক্রুশে করে আসছিলাম না তখন দেখা যাচ্ছিল পুরো ব্লু। অসাধারণ অসাধারণ। আর মায়েদের কি সব হয়েছে ফাইনালি আমরা এসে গেছি এখন টিটপ আইল্যান্ডে। এখানে আমরা থাকবো 1 আওয়ার। এখানে হচ্ছে অ্যাক্টিভিটি করতে পারো, ওয়াটার অ্যাক্টিভিটি আর হচ্ছে সুইমিং, এই হচ্ছে এখানে করার। দুন চলে গেছে, ওই যে ওই যে ওই যে কোথায়, এই যে চলে গেছে, আমি নামবো না। ভীষণ ঠান্ডা জল, ভীষণ ঠান্ডা জল। এখানে জলটা না মানে মারাত্মক ঠান্ডা, আর আমার ছেলে পুরো গলা অবধি ভিজিয়ে বসে আছে, আমাকে টানাটানি করে নামালো। দেখো বাবা গো, পাটা কেঁপে মরে যাচ্ছি আমি। ওরে বাবা রে, কথায় আছে না, ভালো জিনিস বেশিক্ষণ স্থায়ী হয় না, ঠিক সেরকমই কখন যে সময়টা কেটে গেল না বুঝতেই পারলাম না। পুরো 6-7 ঘন্টা যে কখন কেটে গেছে হুড়হুড় করে। যাই হোক, এবার ফেরার পালা। সন্ধ্যা হয়ে গেছে, সূর্যাস্তের পর এবার ভেতরে ঢুকে গেছি। এখানে হচ্ছে আমাদের ইভিনিং পার্টি, যেটা বললাম যে ইভিনিংয়েও পার্টি আছে এখানে। তো এটা হচ্ছে ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে এখানে। সো থ্যাংক ইউ সো মাচ ভিয়েতনাম আমাদের সুন্দর একটা, এত অপূর্ব একটা এক্সপিরিয়েন্স লাইফে হওয়ার জন্যে। তো যেই রাস্তা দিয়ে সকালে গেছিলাম সেই রাস্তা দিয়ে আবার ব্যাক করে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওইখানে অবধি পৌঁছতে হবে। তো দিনটা অসাধারণ গেল, আমি কোনো দিনই ভুলবো না। আমাদের ক্রুজের আজকের মতো ট্রিপটা এখানেই শেষ হলো। এবার আমরা যাব হোটেলে। হোটেলে গিয়ে তারপর দেখি কোথায় যাওয়া যায়। ইচ্ছে তো আছে নিয়ারেস্ট কোনো মার্কেটে যাওয়ার, খুব একটা চিনি না, তো দেখা যাক। এই হচ্ছে আমাদের গাড়ি, দুন অলরেডি গাড়িতে উঠে পড়েছে। এখান থেকে এখন আমাদের হোটেলে যেতে লাগবে 3 আওয়ার্স। তো ভীষণ সুন্দর একটা, দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। চাঁদটা কি সুন্দর লাগছে দেখছিলাম, ভীষণ সুন্দর সুন্দর সুন্দর, মানে ভীষণ সুন্দর। ভিউ তো অসাধারণ ছিল, দারুণ দারুণ অ্যাটমসফিয়ার ছিল, আর ক্রুজটা তো দারুণ ছিল। তো চলো এবার যাওয়া যায় হোটেলের দিকে। কথায় আছে না, ভালো কিছু বেশিক্ষণ স্থায়ী হয় না, ঠিক সেরকমই ব্যাপার। আজকের দিনটা যে কখন কিভাবে কোথা দিয়ে কেটে গেল না, মানে একেবারে চোখের নিমেষে কেটে গেল। তো অসাধারণ হ্যালং বে ট্রিপ আমি কোনো দিন ভুলবো না। অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে সারা জীবন মনের মধ্যে থেকে যাবে। আর থেকে যাবে যেগুলো, এই ফটোগুলো। কিছুক্ষণের জন্য হলেও মনে হচ্ছিল আমি কি সত্যি এগুলো আমার ফোনে তোলা ফটো। হ্যাঁ, তো কারণ এই ফটোগুলো এতটাই ক্লিয়ার আর এতটাই সুন্দর, যেন মনে হচ্ছে কোনো ওয়ালপেপার বা ক্যালেন্ডার থেকে আপলোড করা কোনো ফটো। তো যাই হোক, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। যদি কেউ ভাবো যাবে, তো মাস্ট, একদম মানে নির্দ্বিধায় যেতে পারো লাইফে একটা অসাধারণ এক্সপিরিয়েন্সের জন্যে। তো এটা ছিল আমাদের ভিয়েতনামের সেকেন্ড ডে বা হ্যালং বে ট্রিপ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আবার একটা ভিয়েতনামের ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো